হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ব্লগটা শুরু করছি হচ্ছে ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরে এসেছি তো প্রত্যেক বৃহস্পতিবারই আমরা এখানে আসি। বাড়ি থেকে শ্যুট করিনি কারণ আমাদের অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো। 7:55-তে ট্রেন ছিল, ভাগ্যিস আজকে ট্রেনটা 20 মিনিট লেট ছিল, না তো আজকে ট্রেনটা মিস হয়ে যেত। তো ট্রেনে উঠলাম, তো উঠে এই কটা 9:30টার দিকে আমরা এখানে নামলাম। এখন এসেছি, ফ্রেশ হব, দেন ওইখানে এখন সুরজিৎ একটু আলু চচ্চড়ি বানাচ্ছে, ব্রেকফাস্টটা করবো বাইরে থেকে। আজকে ব্রেকফাস্টটা কেন করিনি, কারণ ওই মানে স্টেশনের রেলগেটটার কাছে ব্যারাকপুরে খুব একটা খাবারটা ভালো না। আগের দিন কচুরিগুলো কেমনি লাগছিল খেতে, তাই আজকে ঘরে ব্রেকফাস্টটা সারবো। তারপরে এখানে সারাদিন, তারপর আজকে অনেক কিছু কাজ আছে, যেমনি একটু ব্যাংকের কাজ আছে, একটু অফিসিয়াল কিছু কাজ আছে, ওগুলো মিটিয়ে তারপরে বাড়ি যাবো। ঝাঁঝ লেগেছে, এই যে মাছ রান্না করছে। বলে দিয়েছি, মা করে দিয়েছো এই চাষটা। রিসেন্টলি সুরজিতের মেসো মারা যান আর কি। তো 6 মার্চ ওর বার্থডে, আর 7 মার্চ উনি মারা যান। উনি এক সপ্তাহ হসপিটালে ভর্তি ছিলেন। তো এখন সুরজিতের একটা ডিউটি পড়েছে কি, প্রত্যেক বৃহস্পতিবার ব্যারাকপুরে আসা। ওর মাসি একা, কোনো বাচ্চা নেই, তো সেই কারণে আমাদেরকেই দেখাশোনা করতে হয়, তাই তো। প্রত্যেক বৃহস্পতিবার আগে ঘরে রিল্যাক্স করতো, এখন ঘুম থেকে সকালবেলা উঠেই ব্যারাকপুর। এই যে আলু চচ্চড়ি এখানে হচ্ছে। বাবা আমাকে অল্প মুড়ি দাও। হ্যাঁ ঠিক আছে, এখন আমরা খাবো মুড়ি আর আলু চচ্চড়ি, তাই তো। সুরজিতের মানে হেলদি ব্রেকফাস্ট, সুরজিতের ফেভারিট খাবার বলো। খুব একটা খাই না, খায় সুরজিৎই, বাড়িতেও তাই। মুড়ি ওই বেশি খায়। তরকারি হলো, আমার বেশি ভালো লাগে মুড়ি খেতে কখন বলো তো, মানে বাসি মাংসর ঝোল হলো, তারপরে এই আলু চচ্চড়ি দিয়ে মুড়িটাও বেশ ভালো লাগে। আর ও ওরকম সন্ধেবেলা চপ মুড়ি এইগুলো খেতে খুব ভালোবাসে। আমার একটু আর কি ওই লুচি পরোটাগুলোই ভালো লাগে, কিন্তু ওই যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, অ্যাসিড হয়ে যায়, মানে আমাকে একটা গ্যাসের ওষুধ নিয়ে বসতেই হবে খাওয়ার পর। তো ওই জন্য সুরজিৎ মানা করে। আর এখন তো আমরা ভাবলাম মুড়িই খেয়ে নিই, কারণ বাইরে প্রচণ্ড রোদ, তাও ওয়েদারটা একটু ঠান্ডা আছে কারণ বৃষ্টিটা হয়েছিল বলে। খুব জোর খিদে পেয়েছে, পেটের ইঁদুর দৌড়াচ্ছে। তোমার ফেভারিট? ও ফেভারিট মানে মুড়ি খুব পছন্দ করে, ওর যে কি মুড়ি পছন্দ এত ভগবান জানে, তাই না বলো। গরিব মানুষ তো, গরিব পরিবার থেকে বিলং করলে ভাই মুড়িটাই। আবার গরিবের সাথে কি সম্পর্ক? মুড়ি কি বড় লোকরা মুড়ি খায় না। কি খায়? ওরা তো ফাস্টফুডের উপর খায়, মানে ড্রাই ফ্রুটস। আমার কথা বলছো? মানে ও আমাকে আর কি একটু খচাচ্ছে, রাগাচ্ছে। মোটেও না, আমিও মুড়ি খাই, আমার ভালো লাগে। মিথ্যা কথা? মিথ্যে কথা না, সত্যিই কথা। মুড়িটা কিন্তু গরম প্রচুর, মানে জাস্ট হয়েছে আর ও এই যে মুড়ি গরম না, তরকারিটা গরম। ওই তরকারিটাই গরম হলো, একই ব্যাপার। কিন্তু পেটে এত জোরে ইঁদুর দৌড়াচ্ছে, আর তরকারিটার অপেক্ষা করা যাচ্ছে না যে কখন ঠান্ডা হবে। ওর মাসি গেল বাজারে, আসছে তারপর রান্না হবে। এখন আমরা মানে ফ্রেশ হইনি, চেঞ্জ করিনি কাপড় জামা, কারণ আগে ব্রেকফাস্টটা সারি, তারপর সব কিছু। কি রোদ বাবা, খেয়ে মাত্র আমরা বেরিয়ে পড়েছি। এখন 4:47 একটা ট্রেন আছে, সেটাতে ধরবো। বা শিয়ালদার যে ট্রেনগুলো অ্যাভেলেবেল পাবো চলে যাবো ওটাতে। বড্ড রোদ্দুর, মরে যাওয়ার মতন। জাস্ট খাওয়া দাওয়াটা করেছি, কিছু কাজ ছিল সেগুলো সেরে এখন বেরিয়ে পড়েছি, যাতে তাড়াতাড়ি ঘরে পৌঁছে যেতে পারি। সারাদিন আমি চা খাইনি, আমার কেমন যেন হচ্ছিল, চাটা পেয়ে আমার শান্তি। তাড়াতাড়ি তো বেরোলাম, কিন্তু আমাদের ট্রেনটা মিস হয়ে গেল, প্রচুর ভিড় ছিল। নামতে শুরু হয়ে গেছে, বেল কিনবে এখানে।
অনেক তো। কোনটা নিচ্ছ? ছোট থেকে নাও, অত বড় কি? ছোটই নাও, নষ্ট হবে। শেষ হলো, এবার নিচে ফ্রাইড রাইসের জন্য বিনস আর গাজর। এখন বাজে 5:45, বাড়িতে এসে গেছি। আর ওই 6:10 ট্রেনটা ধরলে আস্তে আস্তে 7টা 7:30 হয়ে যেত। আর কষা বাজার থেকে ওই গাজর, বিনস এইগুলো নেওয়া হয়েছে, ক্যাপসিকাম। তো ফ্রাইড রাইসটা হবে, তার জন্য মাংসটা আনতে যেতে হবে। তোমার পায়ে না কিছুদিন আগে খুব জোর চোট লেগেছিলো, মুচকে গেছিলো আর কি, পায়ে বিশাল ব্যথা। তো সেই কারণে আমরা টোটো থেকে বাড়ি চলে আসি, জিনিসপত্রগুলো রেখে এবার সুরজিতার আমি বাইক নিয়ে বেরোচ্ছে। ঠাকুরের যদি ফুল পাই, আজকে বৃহস্পতিবার, ফুলটা নেব আর মিষ্টি নেব। আর এখন মাংসটা নেবো, কারণ ফ্রাইড রাইসের এবার জানি না চিলি চিকেন করবে না মাংস করবে। আমার মাকে ফোনটা দিয়ে করেছি, বাট ফোন মা ধরে না। অর্ধেক সময় মা অন্য জায়গায়, ফোন অন্য জায়গায় থাকে। এটা হচ্ছে আমার মার অভ্যাস, খুব বাজে। তো ফোনটা ধরলে মাকে আসতে বলবো, তাই এসে ফ্রেশ হবো। চলো। এখন প্রিপারেশন চলছে সবজি, আর এখানে বেল মাখা হচ্ছে, বেলের শরবত খাবে। এই যে বেলের শরবত। ওয়েদারটা জাস্ট দারুণ, ঝড় উঠে একবার আমাদের সামনে যে গাছটা, এই গাছটা পড়ে গেছিলো, আবার ওটা উঠিয়ে বসানো হলো। কি জোরে ঝড় উঠেছে, কি জোরে ঝড় উঠেছে সুরজিৎ। ও চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, চলো। বাড়ি তো পড়ে যাবে, বাইরে বেরিয়েছে বাড়ি যাবে কি করে দেখার জন্য, এদিকে বৃষ্টিতে ভিজে যাচ্ছে। বাবারে, তুমি ভিজবে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? घर कैसे जाएंगे? घर तो जाना पड़ेगा, कैसे जाएगा? जाना पड़ेगा। আমি একটু কই आस्ते आस्ते तो গামছা টামছা গায়ে দিয়ে বেরিয়েছি। আমরা ঘরে থাকতে থাকতে বাইরে বৃষ্টিতে ভিজতে বেরিয়েছি। पागल तो ফাঁকা হয়ে গেছে, আমার মাকে দেখো না বৃষ্টিতে আরামসে ভিজছে। আর এই গাছটা পড়ে গেছিল, এত জোর ঝড় উঠেছে, এই গাছটা পড়ে গেছে। কি ভালো লাগছে, আমার তো যেতে ইচ্ছা করছে না, কি ভালো লাগছে। ফ্রাইড রাইস আর মাংস রাতে, আমাদেরও লাঞ্চ ডিনার কমপ্লিট। আর মা বাবাও চলে গেছে খাবার নিয়ে। এখন বাজে 11টা, মা বাবা চলে গেছে, আমাদেরও রাতের ডিনারটা কমপ্লিট। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মেজে রেখে এবার যাচ্ছি ফ্রেশ হয়ে ঘুমোতে। তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।